আসিয়া হচ্ছে ৮ বছরের শিশু, ৬ মাসের শিশু বাংলাদেশের মাটিতে নিরাপদ না। গর্বে হাত দিয়ে বলবো, আল্লাহ আমি যতদিন বাংলাদেশে থাকবো আমার গর্বে কোনো নারী দিও না, আমার গর্বে কোনো মেয়ে সন্তান কন্যা সন্তান দিও না। যখন জুলাইয়ের আন্দোলনে যাই পিছন থেকে গন্ডগোল লেগেছিল, তখন ভেবেছিলাম এই বুঝি আমি শেষ। মনে মনে ভাবলাম দেশের জন্য মনে হয় প্রাণটা গেল। তারপরও বলেছি থাক, কলমা পড়ে নিব, মরে যাব দেশের জন্য। কিন্তু যখন বেঁচে ফিরলাম তখন ভেবেছিলাম নতুন বাংলাদেশ দেখব, নতুন বাংলাদেশ গড়ব। কিন্তু তৎক্ষণাৎই দেখলাম এখন আমাদের যারা বাংলাদেশের দায়িত্বে আছে তারা আমাদেরকে কি বাংলাদেশ উপহার দিয়েছে শুনবেন আপনারা। উপহার দিয়েছে ২০০০ টাকার বেশি নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না, সন্ধ্যাবেলা পুরুষ মানুষ ছাড়া কোনো নারী ঘর থেকে বের হতে পারবে না, হাজার হাজার ছিনতাই উপহার দিয়েছে, অনেক অনেক ডাকাতি উপহার দিয়েছে। আমাদের স্বপ্নটা একদমই বিপরীত ছিল, আমরা বিপরীত কিছু হাতে পেয়েছি। ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার বলেছিলেন স্বপ্নের বাংলাদেশ দেখাবেন, কিন্তু এটা আমাদের স্বপ্নের বাংলাদেশ যেখানে চুরি ডাকাতি ছিনতাই দুর্নীতি তো লেগেই আছে। কই উপদেষ্টারা তো নতুন দল গঠন করে চলে গেল, মনে হচ্ছে না তারা আমাদের থেকে একটু জুদা খাচ্ছে? সংসারে বলে না ওই যে জুদা খায়, ওরা তো আমাদের থেকে জুদা হয়ে গেল। সাধারণ জনগণ তো আর থাকলো না, ওরা তো কোনো পার্টির উপদেষ্টা, কোন পার্টির কি বলে ওদের এত তো পদের নাম আমি জানি না ভাই, আমি খুব সাধারণ মানুষ। আসিয়া হচ্ছে ৮ বছরের শিশু, ৬ মাসের শিশু বাংলাদেশের মাটিতে নিরাপদ না। আমাদের বাংলাদেশে যে অনাগত শিশুরা আসবে, আমি একটা নারীর জাত, আমারও নিশ্চয়ই কোনো না কোনো একদিন সন্তান হবে। সেই সন্তান যখন আমি গর্বে নিব, আমি আমার গর্বে হাত দিয়ে বলবো, আল্লাহ আমি যতদিন বাংলাদেশে থাকবো আমার গর্বে কোনো নারী দিও না, আমার গর্বে কোনো মেয়ে সন্তান কন্যা সন্তান দিও না। কিন্তু কন্যা সন্তান কিন্তু লক্ষ্মী, আমি আমার গর্বে হাত দিয়ে বলবো, আল্লাহ আমাকে কোনো লক্ষ্মী দিও না, আমাকে কোনো লক্ষ্মী দিও না, কারণ আমি আমার লক্ষ্মীর ইজ্জত রক্ষা করতে পারবো না। আরে ভাই, তোমরা যারা মনে করছো বোরকা পরলে ইজ্জত রক্ষা হবে, পর্দা করলে ইজ্জত রক্ষা হবে, আমাদের ধর্মে থেকে কোথাও বলা আছে যে ওই নারীটা যদি পর্দা না করে আমরা যে ধর্ষণ করে আসব? এটা কি কোথাও লেখা আছে? লেখা নাই। তোমরা বলো আমার বোরকা কি আমার ইজ্জত বাঁচাইতে পারবে? একটা বস্ত্র, একটা সুতায় বুনা কাপড় কি আমার ইজ্জত বাঁচাইতে পারবে? আমার ভাইদের চোখ যদি আমার ইজ্জত না বাঁচাইতে পারে, আমার বাবাদের চোখ যদি আমার ইজ্জত না বাঁচাইতে পারে, আপনারা ভুলে যাবেন না বাংলাদেশটা আমাদেরও, বাংলাদেশটা নারীদেরও, অর্ধেকটা আমাদের অর্ধেকটা পুরুষদের। আমরা জেগে উঠেছি, ইনশাল্লাহ আমার আরো বোনেরা জেগে উঠবে। আমি আমার নিজের ব্যক্তিগত দিক থেকে আমি যেটা বলতে চাই, বাংলাদেশের যত সরকার ছিল, বাংলাদেশের যত সরকার আসবে, দোষটা আমরা একেবারেই বারবার সরকার এবং প্রশাসনকেই দিয়ে দিচ্ছি না? দোষটা কি জনগণের নাই? আপনার চোখের সামনে ছিনতাই হয়, আপনার কানে আসে একটা ধর্ষিতার চিৎকার, কিন্তু আপনি ঘর থেকে বের হচ্ছেন না। আপনার পাশের বাসায় ডাকাতি হচ্ছে, কিন্তু আপনি ডাকাতকে রুখে দাঁড়াতে রুখতেছেন না। কেন রে ভাই? প্রশাসন আপনাকে কখন, সরকার আপনাকে কখন দৃষ্টান্তমূলক শাস্তি প্রতিষ্ঠা করবে? যখন আমরা প্রতিবাদ বিক্ষোভ নেমে ঘরে ফিরে যাব না। আমরা সব বিষয়ে প্রতিবাদ করি, বাঙালিরা যে কোনো বিষয়ে প্রতিবাদ করি এই টিএসসির মোড়ে, কিন্তু এটার ফলাফল না দেখেই বাড়িতে চলে যাই। এটাই হচ্ছে বাঙালি জাতির বর্তমানে সবচেয়ে বড় দোষ। কোনো সরকারের দোষ আমি দেই না, শুধুমাত্র জনগণের দোষ।